সুপ্রভাত বন্ধুরা, আজকে 26শে জুন 2024। এই মুহূর্তে আমি আছি যমুনেত্রী ধামের বেস ক্যাম্প, অর্থাৎ যেখান থেকে যমুনেত্রী ধাম হেঁটে উঠতে হয় সেই জানকীচট্টি বাসস্ট্যান্ডের কাছে একটা হোটেলে। আগের পর্বেই আপনাদেরকে দেখিয়েছি উত্তরকাশী থেকে বাসে করে অপূর্ব সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে যমুনা মায়ের শীতকালীন নিবাস এই জানকীচট্টিতে এসে পৌঁছনো। এখন বাজে 6টা 15। এখন আমরা বেরিয়ে যাচ্ছি হোটেল ছেড়ে দিয়ে। শুধু লাগেজ রুমে আমাদের লাগেজগুলো রেখে দিয়েছি। এখন আমরা যাব যমুনা মায়ের দর্শন করতে। চলুন তাহলে আস্তে আস্তে এগোনো যাক। আমি বাস স্ট্যান্ডের পাশেই লক্ষ্মী প্যালেস নামে একটা হোটেলে ছিলাম। বেশ ভালো ব্যবস্থা। এখন বাজে সকাল 6:30। হোটেল থেকে বেরিয়ে তারপরে হাঁটা শুরু করলাম যমুনা মায়ের ধাম দর্শন করতে যাব বলে। এখান থেকে একদম পাহাড়ের উপরে 6 কিলোমিটার মতন ডিস্টেন্স আছে। এই আস্তে আস্তে টুকটুক করতে করতে যাব, দর্শন করে আজকেই আবার নিচের দিকে নেমে আসব। তাহলে চলুন যাওয়া যাক। যারা হেঁটে উঠতে পারবেন না তাদের জন্য এই যে এরকম কান্ডি আছে, প্লাস এই যে এইদিকে পালকি আছে। भैया जाने आने के लिए कितना लेते हैं? जाने आने के लेते हैं सवारी देखी होते हैं ना। 60 केजी 60 केजी 60 केजी की लेते हैं ऐसे 5000 जाना आना अप एंड डाउन। भैया पालकी? हाँ जी पालकी कितना लेते हो पालकी में? 8,500 जी। 8,500 जाना आना सर। জানকীচট্টি বাস স্ট্যান্ড থেকে 100 মিটার মতন উঠলেই এই কান্ডি এবং পালকি পেয়ে যাবেন। হেঁটে ওঠার জন্য এরকম লাঠি কিন্তু খুব দরকার। এখানে লাঠিও কিনতে পারবেন। ওপরে ওঠার সময় কিন্তু জলটা খুব জরুরি, তাই জন্য আমি নিচ থেকেই 1 বোতল জল কিনে নিচ্ছি। এখানে কিন্তু 1 বোতল জলের দাম 30 টাকা, এমন কিছু বেশি নয়। অনেকটা ওপরে এদের কিন্তু জল নিয়ে আসতে হয়। এরপরে একটা 3 রাস্তার মোড় আসবে। এখান থেকে ডান দিকে লোহার ব্রিজ পেরিয়ে গেলে যমুনা মায়ের শীতকালে থাকার মন্দির পড়বে, আর আমাদের যেতে হবে বাঁদিকে। আমি বাঁদিকে রাস্তা ধরতেই দেখলাম প্রচুর মানুষ যমুনেত্রী ধাম দর্শনের জন্য হেঁটে চলেছেন। बाजी प्रणाम, आप पैदल जा सकते हैं? वाओ, आपका उम्र कितना हो गया? 78। वाओ, আমি ওনাকে দেখে প্রথমে অবাক হলেও পর মুহূর্তেই আমার মনের জোর আরও বেড়ে গেল। এই বয়সেও উনি কত বেশি উদ্যমে এই পাহাড়ে চড়ছেন যমুনেত্রী ধাম যাওয়ার জন্য। মানুষের মনের শক্তিটাই যে প্রধান শক্তি, আজ সেটা চোখের সামনে দেখলাম। কিছুটা উপরে ওঠার পরেই কিন্তু এখান থেকে আপনারা ঘোড়া নিতে পারবেন। এটা হচ্ছে ঘোড়া পাড়াও। ঘোড়া कितना लेते हैं भैया? घोड़े का गवर्नमेंट रेट 2500 आना जाना अप एंड डाउन। 2500 आना जाना। এখান থেকে একটু এগোলেই ঘোরার জন্য টোকেন করার জায়গা পেয়ে যাবেন। আমি একটা শর্টকাট রাস্তা ধরলাম। हाँ सर, और क्या हाल है? ठीक है सर। ठीक है, कितना लेते हो तुम लोग? अरे सर, आने जाने का? आने जाने का 5000 है। 5000। गवर्नमेंट रेट कितना है? गवर्नमेंट रेट तो वो बच्चे का 2500 है, पर 60-70 किलो का 5000 लग जाता है। बड़ा है ना सर जी, बहुत। 2500 कितने किलो का? 6 किलोमीटर है सर। किलोमीटर से भी ऊपर है। ऊपर चढ़ाई है बहुत, पैर से नमक निकल जाता है जाने टाइम में। ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে মেন রাস্তা, আর আমি এখন একটা শর্টকাট রাস্তা ধরেছি। কিছুটা এগিয়ে আসার পরেই যে আরও বেশ কিছুটা তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবো, কিন্তু এই রাস্তাটা বেশ চড়াই। এই রাস্তাটা সাধারণত কান্ডি যারা বহন করে তারাই ব্যবহার করে থাকেন ফেরার সময়। আমি একটা শর্টকাট রাস্তাতে আসার পরে যেখানে এসে উঠলাম, এখানে দেখি আমি প্রায় 1 কিলোমিটার যে হাঁটা পথ সেইটা ডিঙিয়ে চলে এসেছি। এখান থেকে যমুনেত্রী মায়ের মন্দির হচ্ছে
5 কিলোমিটার রাস্তা। চলুন সামনে যাওয়া যাক। जय श्री राम जय श्री राम जय श्री জয় राम শ্রীরাম। এই পথটাই প্রধান পথ। অনেক মানুষ পালকিতে উঠছেন দেখতে পেলাম। সামনে এগোতে এগোতে দেখলাম এই রাস্তাটা ছোট ছোট সিঁড়ি করে বাঁধানো আছে, হাঁটতেও অসুবিধা হয় না। তবে এটাও ঠিক, রাস্তা বড্ড সরু, ভিড়ের সময় অসুবিধা হওয়াটাই স্বাভাবিক। প্রথম দিকে যাত্রাপথ বেশ ভালো, রাস্তার কন্ডিশনও বেশ ভালো। এখন দেখছি কিন্তু এই রাস্তায় চড়াই তুলনামূলক কম। তবে সামনে যাওয়া যাক, দেখা যাক। তাড়াহুড়ো করার কোনো ব্যাপার নেই, হাতে প্রচুর সময় আছে। চলুন যাওয়া যাক। আমি তখনও বুঝতে পারিনি সামনে আমাদের জন্য কি পথ অপেক্ষা করছে। আমরা এলাম হচ্ছে এই দিকের এই রাস্তাটা দিয়ে। এবারে যাব হচ্ছে এই যে সিঁড়ি উঠে যাচ্ছে এই রাস্তাটা দিয়ে। আর যারা ঘোড়ায় করে একদম নিচ থেকে আসছেন তারা এই রাস্তা দিয়ে এসছেন। এতক্ষণ কিন্তু আমরা ঘোড়া পাইনি, কিন্তু এবার থেকে ঘোড়ায় চলা পথ আর আমাদের পায়ে হেঁটে চলার পথ একই রাস্তা হয়ে গেল। চলুন সামনে যাওয়া যাক। আমি এগোতে থাকলাম। দেখা হলো কলকাতা থেকে আসা এক যাত্রীর সঙ্গে। আপনারা কোথা থেকে? কলকাতা ঠাকুরিয়া। ঢাকুরিয়া। হ্যাঁ বাহ, কলকাতা। এই কি প্রথম? হ্যাঁ হ্যাঁ প্রথমবার। আমাদের যমুনাত্রী যাচ্ছি, তারপর গঙ্গোত্রী, তারপর কেদার, তারপর হচ্ছে বদ্রীনাথ, বাহ। 4 ধাম। যাওয়ার পথে পড়ল GMVN এর রেস্ট হাউস। তবে জানকী চট্টিতে থাকতে গেলে লাগেজ নিয়ে অনেকটা ওপরে উঠতে হবে। আমরা যেমন বাস স্ট্যান্ডের কাছে হোটেলে ছিলাম, আমার তো মনে হয় ওটা বেস্ট। চলার পথে প্রচুর দোকান পড়বে খাওয়া দাওয়ার জন্য। কিছু দূর হাঁটার পরেই বুঝলাম ঘোড়াদের যাওয়ার পথ আর মানুষজন হেঁটে চলার পথ এক হলে তার কি অবস্থা হয়। এইবারে আমাদের ডান দিকে যমুনা নদীকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এই যমুনা নদীর পাশ দিয়েই পাহাড়ের গা দিয়ে পুরো রাস্তাটা। চলুন। যাওয়ার পথে একটা জায়গায় ভুট্টা পেলাম, এই সকালবেলা গরম গরম ভুট্টা খাবো। এখানে একটা ভুট্টা নিল 30 টাকা। সকালবেলা এই ভুট্টাটা খুব কাজে দেবে। খালি পেটে পাহাড়ে ওঠা একদমই ঠিক না। এই ভুট্টাটা খেতে খেতে উঠবো, অনেকক্ষণ পেটে থাকবে। আজকের এই সুন্দর দিনে পাহাড়ের ওপরে ঠান্ডা হাওয়ায় নতুন দিনের সূর্যের আলোয় নিজের শরীর আরও চনমনে হয়ে উঠল। আমিও নতুন উদ্যমে এগিয়ে চললাম। পাহাড়ের নিচ দিয়ে বয়ে চলেছে যমুনা নদী, আর এই হলো আমাদের চলার পথ। রাস্তার মাঝে মাঝে এরকম কিন্তু রেন শেল্টার করা রয়েছে, বৃষ্টি হলে যেন কোনো যাত্রীর অসুবিধা না হয়। চলতে চলতে দেখা হয়ে গেল দুই বাঙালির সঙ্গে। কলকাতার কোথা থেকে? না পশ্চিমবঙ্গের? পশ্চিমবঙ্গে আমরা কাকদ্বীপ। 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 বাহ, এই যাত্রা শুরু করলেন হ্যাঁ, যমুনেত্রী থেকে? হ্যাঁ, কি কি প্ল্যান আছে? প্ল্যান আছে আমাদের যমুনোত্রী, যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদার, কেদার, বদ্রী। বদ্রী। একসঙ্গে 4টে? হ্যাঁ হ্যাঁ একসাথেই 4টে। বাহ। আপনি কোথা থেকে? আমি কলকাতাতে। কলকাতা আমি কোথা থেকে? কলকাতার সোদপুর। আচ্ছা, খুব ভালো হলো। কিরম লাগছে? খুব ভালো লাগে। ভালো। আরও কিছুটা রাস্তা এগোনোর পর এই হচ্ছে যমুনা মায়ের মন্দিরে যাওয়ার প্রধান প্রবেশদ্বার। এই প্রবেশদ্বারটি পড়বে প্রায় 2 কিলোমিটার হেঁটে আসার পর। উঁচু উঁচু পাহাড়ের গা দিয়ে রাস্তা চলে গেছে যমুনেত্রী ধামের দিকে, আর এ পথের পাশ দিয়ে বয়ে চলেছে সুন্দরী যমুনা নদী। তার জলধারার প্রতিকটা বাঁকের সৌন্দর্য মুগ্ধ করবে।
আরও বেশ কিছুটা এগিয়ে আসার পর সরকারি ঘোষণা শুনতে পেলাম। সোয়া 2 কিলোমিটার মতন উঠে আসার পরে একটা জায়গাতে যাত্রার যে রেজিস্ট্রেশন এটা চেক হচ্ছে। চেক হওয়ার পরে দর্শনের জন্য টোকেন দেওয়া হচ্ছে। চলুন আমরা সেটাকে নিয়ে নিই। আমিও লাইনে দাঁড়িয়ে পড়লাম। যাত্রার রেজিস্ট্রেশন দেখানোর পরেই দর্শনের জন্য এই যে টোকেন কালেক্ট করে নিলাম। এবার সামনের দিকে আবার হাঁটা শুরু। চলুন। কেউ যদি বলে যমুনোত্রী ধাম যাওয়ার রাস্তা বেশি চড়াই নয়, তাহলে এই দেখুন কতটা চড়াই। দলে দলে ধর্মপ্রাণ মানুষজন কেউ হেঁটে, কেউ বা খচ্চরের পিঠে, আবার কেউ বা পালকিতে চলেছেন যমুনা মাতাকে দর্শন করার উদ্দেশ্যে। চলার পথ এতটাই সরু, একটা পালকি বা ঘোড়া পাশ দিয়ে গেলে হেঁটে ওঠা যাত্রীদের চলতে বেশ অসুবিধা হয়। মাঝে চলার পথের কিছু কিছু জায়গা খুবই মসৃণ হয়ে গেছে সবাই চলতে চলতে। অল্প রাস্তা ভিজে থাকতেই পা স্লিপ করছে। আরও কিছুটা এগোনোর পর পড়বে প্রাচীন শ্রী রামচন্দ্রের মন্দির। কটা দিন গরম আর ঠান্ডা, গরম আর ঠান্ডা, এই অবস্থাতে একটু ঠান্ডা লেগে গেছে। কারণ যখন পাহাড়ের ওপর দিকে থাকি তখন ঠান্ডা, আর যখন নিচে থাকি তখনই গরম। এই জন্য একটুখানি ঠান্ডা লেগে সর্দি সর্দি হয়েছে, চোখ দিয়ে আবার জলও বেরোচ্ছে। ঠিক আছে, যাত্রা তো কমপ্লিট করব। রেইন শেল্টারগুলোতে বসে রেস্ট নেওয়ার সুন্দর ব্যবস্থা রয়েছে। এই যে বোর্ড দেওয়া আছে, এখনও 3.5 কিলোমিটার বাকি, অর্থাৎ আমরা প্রায় 2.5 কিলোমিটার রাস্তা চলে এসেছি। প্রচুর চড়াই। কেদারনাথ ধামে যেমন রামবাড়া ব্রিজের পরে যে চড়াইটা আছে, এখানে রাস্তা কিন্তু সেরকমই চড়াই। মাঝে মাঝে একটু ফাঁকা জায়গা থাকলেই দূরের প্রকৃতিকে দেখে মনকে সতেজ করে নিচ্ছে। কারণ সামনের এই রকম চড়াই রাস্তা আমাদের উঠতে হবে। এখানে চলতে চলতে কিন্তু অক্সিজেনের অভাব হবে না। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, খুব ভালো পরিবেশ। কিন্তু এত দোকান, সেই পরিবেশকে অনুভব করাটা মুশকিল হয়ে যাচ্ছে। তবে পাহাড়ের এই আঁকাবাঁকা পথ চলতে কিন্তু বেশ ভালো লাগছে। অনেকটা নিচ দিয়ে বয়ে চলেছে যমুনা নদী। মাঝে মাঝে কিছুটা জায়গা সমতলের মতন রয়েছে, কিন্তু রাস্তা খুবই সরু। একটা পালকি গেলে পাশ দিয়ে যেতে খুব অসুবিধা হচ্ছে। এইভাবে আরও বেশ কিছুটা এগোনোর পর সামনে একটা পুল পড়ল। খাড়া সিঁড়িপথে এগিয়ে পুলটা পেরোতে হলো। माँ जी, आप कहाँ से? कोयम्बटूर से, तमिलनाडु से। तमिलनाडु। ये कौन है आपका? भैया भैया है। এরপর আবার চড়াই পথ। সামনে খালি চড়াই, সিঁড়ি দিয়ে পর 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 ওপর দিকে ওঠা। চলুন যাওয়া যাক। পালকিওয়ালারা এই চড়াই পথে তাদের নির্দিষ্ট ছন্দে তারা এগিয়ে চলেছে। यात्रा कैसा है? बहुत बढ़िया, बहुत अच्छा लग रहा है। बहुत अच्छा दिक्कत नहीं आते? नहीं कोई है पर चली जाती वो बुजुर्ग लोगों के लिए थोड़ा चलने में वो होता है, नहीं तो बहुत सारी तो बुजुर्ग महिलाएं भी जा रही हैं। हाँ हाँ, इसमें कोई दिक्कत वाली बात नहीं है।
এই অঞ্চলটাতে দেখলাম পাহাড়ের একটা বড় অংশ ভেঙে নেমে এসেছে। অনেক ভক্ত আছেন যারা নিজের সমস্ত শক্তি দিয়ে পায়ে হেঁটে মায়ের দরবারে পৌঁছানোর চেষ্টা করছেন। এনাদের ভক্তি ও নিষ্ঠার দ্বারাই এনারা ঠিক পৌঁছে যাবেন। রাস্তার মাঝখানে প্রায় জায়গাতেই কিন্তু বসার জায়গা আছে, তাই জন্য অসুবিধা হয় না। তবে চেষ্টা করা ভালো যতটা কম বসা যায়। আমরা সাধারণত যাত্রার সময় আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু রেস্ট নিই, আমরা বসি কম। ভান্ডেলিঘাট বলে একটা জায়গাতে এসে দাঁড়ালাম। এখানে একটুখানি ওয়ারিশ মেশানো জল খেয়ে নেব, একটু এনার্জি নিয়ে নেব। আর এখানেই আছে মেডিকেল ক্যাম্প। আর এখান থেকে আমাদের আরও যেতে হবে হচ্ছে 3 কিলোমিটার রাস্তা, মানে আমরা মাঝামাঝি একটা জায়গায় এসে পৌঁছেছি। এরপরে আবার পথ চলা শুরু। এই সরু পথে মনে মনে গুরুর নাম জপ করতে করতে এগিয়ে চললাম। মাঝে মাঝে এমন অবস্থা, ঘোড়া আর পালকির জন্য মানুষ যেতে পারছে না। যত উপর দিকে উঠছি ততই প্রাণন্তকর চড়াই পাচ্ছি। আজকের এই যমুনেত্রী ধামের যাত্রাপথের ভিডিও আপনাদের কীরকম লাগছে একটা কমেন্ট করে জানাবেন অনুরোধ রইল। আবারও জানাই, আপনাদের প্রতি কটা কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ দেয় এইভাবে নতুন তীর্থক্ষেত্রে পৌঁছে যাওয়ার জন্য। পথ চলতে চলতে কিছুটা ক্লান্ত হয়ে পড়েছি, এবার একটু গরম গরম চা খেতে হবে। তাই জন্য একটা চায়ের দোকানে ঢুকলাম। এখানে চা হচ্ছে 20 টাকা করে। এখন বাজে সকাল 10টা। এসে পৌঁছে গেলাম ভৈরব বাবার মন্দিরে। এখন ভৈরব বাবাকে একটু দর্শন করব। ভৈরব বাবাকে দর্শন করে তারপরে আবার উপরে উঠে যমুনা মায়ের দর্শন করব। চলুন একটু দর্শন করে আসি। আমি ভৈরব বাবাকে দর্শন করে প্রণাম জানালাম। এবারে আবার এগিয়ে চললাম সামনের চড়াই রাস্তা দিয়ে যমুনা মায়ের দর্শনের উদ্দেশ্যে। এই হচ্ছে চলার পথ, 6 ফুট থেকে 7 ফুট চওড়া। এর মধ্যে দিয়ে পায়ে হেঁটে মানুষজন থেকে শুরু করে পালকি, খচ্চর সবাই উঠছে। মাঝে মাঝে ওপর দিকের রাস্তা দেখে নতুন উদ্যমে হাঁটা শুরু করছে। नहीं थोड़ी सी थोड़ी सी विश्राम कर रहे हैं। विश्राम कर रहे हैं, जरा सब खा पी ला, थोड़ा चाय पी। खाते पीते जाएंगे। जय माता दी। जय माता दी। यात्रा कैसा लगा? बहुत अच्छा अच्छा। लग रहा है। जो रोड है कैसा थोड़ा है? और मेंटेन होना चाहिए। और मेंटेन होना चाहिए। हाँ, क्योंकि पालकी वाले भी और घोड़े वाले भी फिर उससे प्रॉब्लम ही होती है ना। तो रोड अच्छा होगा तो यात्रा भी सुगम होगी। जय माता दी। দেখলাম সামনের রাস্তা আরও চড়াই। আমিও একটার পর একটা চড়াইয়ের বাঁকগুলো এগিয়ে চললাম। মাঝে দূরে একটা জায়গায় ঝর্ণা দেখে একটু দাঁড়িয়ে পড়লাম বিশ্রাম নেব বলে। কেউ কেউ এই জায়গাতে দাঁড়িয়ে আজকের দিনের বিশেষ মুহূর্ত ফ্রেমবন্দি করছেন। আমরা যমুনা মায়ের মন্দিরের একদম কাছাকাছি চলে এসেছি। ওই যে দূরে দেখা যাচ্ছে মন্দির। দূর থেকে মায়ের মন্দির দেখতে পেয়ে মনটা উদ্গ্রীব হয়ে উঠল। দর্শনে আসায় তাই তাড়াতাড়ি করে এগোতে থাকলাম। কিরকম লাগছে? যাওয়ার পথে দেখলাম এখানকার পাহাড় এতটাই খাড়া যে চলার পথ এখানে ঢালাই করে ঝুলন্ত অবস্থায় করা হয়েছে। আমিও ভিড়ের মধ্যে দিয়ে চলতে থাকলাম। যমুনা মায়ের জলধারার ওপরের ব্রিজ দিয়ে কিছুটা এগিয়েই পৌঁছে গেলাম মন্দির কম্পাউন্ডে। পৌঁছে গেছি যমুনা মায়ের মন্দিরের একদম কাছে। চলুন গিয়ে ভেতরে দর্শন করে আসি।
চারিদিকে উঁচু উঁচু কালিন্দ পাহাড়ের মাঝে অপূর্ব পরিবেশের মধ্যে যমুনা মা অধিষ্ঠান করছেন। সবার প্রথমে চলে এলাম এই পুণ্যভূমির উষ্ণ প্রস্রবণে। এখানে সবাই স্নান করে যমুনা মাকে পুজো দিয়ে থাকেন। আমিও এই কুণ্ডের জল মাথায় নিয়ে নিলাম। এরপরে চলে এলাম হনুমানজির মন্দিরে। হনুমানজিকে প্রণাম জানালাম। এরপর পাশেই দর্শন করলাম দ্রৌপদী কুণ্ড। এই কুণ্ডের জলের তাপমাত্রা 60 ডিগ্রি সেন্টিগ্রেডের থেকেও বেশি। সবাই ভক্তি সহকারে এই কুণ্ডকে প্রণাম জানাচ্ছেন। পুরোহিত মশাইয়ের থেকে জানতে পারলাম ये द्रौपदी कुंड है। यहाँ पर द्रौपदी जी ने स्नान किया था। जो 5 पांडव की पत्नी द्रौपदी जी ने पर स्नान करने से जो है यहाँ पर आसक्तियाँ रोग दूर हो जाते हैं। এবারে চলে এলাম আরেকটু ওপর দিকে। যমুনা মাতা হলেন সূর্যদেবের কন্যা এবং শনিদেব ও যমরাজের বোন। এই জন্যই এখানে রয়েছে সূর্য মন্দির। এখানে সূর্যদেবের পূজা অর্চনা চলে। এর পাশেই রয়েছে সূর্যকুণ্ড। এই সূর্যকুণ্ডের আলাদা এক মাহাত্ম্য রয়েছে। কথিত আছে চম্পাসার হিমবাহ, অর্থাৎ যার বর্তমান নাম যমুনেত্রী হিমবাহ, এই হিমবাহই যমুনা মায়ের জন্মস্থান। সেই স্থানের পর্বত সূর্যদেবের বলে মানা হয়। সূর্যদেবের অপর নাম কালিন্দ, তাই সেই পর্বতক্ষেত্রকে কালিন্দ পর্বতক্ষেত্র বলা হয়। বহু বছর আগে এই স্থানে জয়মনি ঋষি তপস্যা করে যমুনা মাকে নিয়ে আসেন। পরবর্তীকালে যমুনা মা এই স্থানে তার পিতা সূর্যদেবের তপস্যা করে এই সূর্যকুণ্ডে সূর্যের একটি রশ্মি পেয়ে উষ্ণ প্রস্রবণের সৃষ্টি করেন। এই কুণ্ডের ফুটন্ত গরম জলে চাল ছোট কাপড়ে বেঁধে সেদ্ধ করে সেটাই যমুনা মায়ের নামে উৎসর্গ করা হয়। পাশেই রয়েছে যমুনা মায়ের দিব্যশিলা। দর্শন করা মাত্রই মনে আলাদা এক অনুভূতি পেলাম, অপূর্ব এক শান্তি। আমি দিব্যশিলার সামনে বসে মায়ের বিশেষ পুজো করলাম। আজ আমার জীবনে আরও একটা বিশেষ মুহূর্ত আমার স্মৃতির মণিকটায় সঞ্চয় হয়ে রইল। মনে অপার তৃপ্তি অনুভব করলাম। আজকের এই যমুনেত্রী ধামের ভিডিও আপনাদের কীরকম লাগছে একটা কমেন্ট করে অবশ্যই মতামত জানাবেন, অনুরোধ রইল। এরপরে পৌঁছে গেলাম যমুনা মায়ের মন্দিরে। এই মন্দিরটি তেহরি গারোয়ালের মহারাজ প্রতাপ শাহ নির্মাণ করেছিলেন। গর্ভমন্দিরে কালো মার্বেল পাথরের যমুনা মায়ের মূর্তি রয়েছে। স্নেহভরা অপূর্ব সুন্দর তার মুখ দর্শন করা মাত্রই মন শান্তিতে ভরে উঠবে। যমুনা মায়ের মন্দির দর্শন করলাম। ভেতরে ফটোগ্রাফির অনুমতি নেই, তাই জন্য আপনাদেরকে এই মন্দিরের ভেতরে যে যমুনা মায়ের মূর্তি আছে সেটা দেখাতে পারলাম না, কিন্তু যমুনা মায়ের যে আদি শিলা সেই জায়গাটাতে গিয়ে কিন্তু পুজো করলাম, সেইটুকু দেখাতে পেরেছি। তবে এখানে দর্শন করে বা এখানে পুজো দিয়ে অপূর্ব এক অনুভূতি, সত্যি কিন্তু
এই জীবনে কতবার আসতে পারবো বা আর আসতে পারবো কি না তার কোনো ঠিক নেই। আজকে সত্যি মনটা খুব শান্তি লাগছে এই জায়গায় আসতে পেরে। यमुना जो है सूर्य पुत्री हैं और सूर्य भगवान की दो पत्नियां थी, संज्ञा और छाया। संज्ञा से तो यमुना और यमराज हुए हैं और छाया से शनि महाराज हुए हैं। तो ऐसा कहा जाता है, ऐसा वर्णन है हमारे ग्रंथ और महापुराणों में कि जो यमुनोत्री की यात्रा करता है उसको जो यम यातना होती है, जैसे आज मन से, कर्म से या वाच से कभी भी कोई पाप होता है, पाप का ही रूप में होता है, तो जो किए हुए पाप होते हैं वो पूरे यमुनोत्री यात्रा करने से दूर होते हैं और उनको यम यातना नहीं झेलनी पड़ती है। और जहाँ पे आपने यमुना जी की दो धाराएँ हैं, गर्म धारा जहाँ पे यमुना जी का उद्गम स्थान है सूर्य मुखारविंद के नाम से जाना जाता है, और शीतल धारा जो यहाँ से जामुन के पेड़ से, यमुना जी को जमुना भी कहा गया है, जमुना मनी जामुन के पेड़ से निकली हैं। और कलिंदी ये पूरा कलिंद पर्वत है, तो कालिंदिनी भी माँ यमुना जी का नाम है। और छाया से शनि महाराज जी भी हुए हैं। तो यमुना जी के जो भाई हैं वो यमराज और शनि महाराज हैं। तो यमुनोत्री यात्रा करने से जो किए हुए पाप होते हैं पूरे नष्ट हो जाते हैं। साथ ही जिनका ढैया और साड़ी सतैया शनि भी लगा हुआ हो, वो यमुनोत्री यात्रा करने से उन पे जो प्रभाव होता है वो दूर होता है, ऐसी यहाँ पे मान्यता है। और जैसे गौमुख से गंगा निकली हैं वैसे यमुना मुखारबिंद से जयमुनि नाम के ऋषि जी ने यहाँ पे तपस्या की थी और वहाँ पे यमुना जी को लाया था। और ऐसा कहा जाता है कि 200 वर्ष पूर्व बोले यहाँ पे कोई गर्म जल नहीं था, गर्म जल नहीं था। लोग चौथी अवस्था में यात्रा आते थे। आपके जब ऋषिकेश में यात्रा करते थे, चारों धामों की यात्रा, तो लोग निकलते थे और यहाँ पे आते थे, देखते थे कि यमुनोत्री जाना है, क्या है यहाँ पे, कुछ नहीं है, आओ और चलो। कोई वो न ज़्यादा जगह का विस्तारीकरण है क्योंकि जगह पे यहाँ पे कंजस्टेड है। तो माँ यमुना जी ने अपने पिता सूर्य भगवान की तपस्या उस स्थान पे की है कि हे पिता, यहाँ पे जो लोग आते हैं आस्था को जोड़ के नहीं बजाय कि तोड़ के जाते हैं। तो भगवान सूर्य ने जैसे आज का हम लोग कन्या को अपनी पुत्री को कुछ न कुछ विवाह रूप में, कुछ न कुछ एक दहेज रूप में कुछ देते हैं, तो वैसे ही सूर्य भगवान ने अपनी पुत्री को एक किरण का योग दे रखा है, जिसमें क्या है कि आपका चावल बनता है। पहले जो लोग आते थे देहाती लोग, वो साथ में, क्योंकि व्यवस्थाएं इतनी सुगम नहीं थी, न होटल थे न रेस्टोरेंट थे, तो जो लेके आते थे अपना सतुआ, चना इत्यादि है, आलू। तो अभी सूर्य कुंड है जहाँ पे, वहाँ पे चावल इत्यादि बनता है और उसी का ही मातम्य यमुना जी का जो मेन प्रसाद के रूप में जाता है वो चावल का ही जाता है। वो वहाँ पे सूर्य कुंड है, आपने बताया होगा या स्थान दिखाया होगा आपके YouTube चैनल के माध्यम से। तो यही यमुनोत्री का मातम्य है। साथ ही ये 4 धाम हैं उत्तराखंड के, यमुनोत्री, गंगोत्री, केदार और भद्री। तो यमुना जो है भक्ति है और गंगा जो है वो ज्ञान है और केदार जो है वो वैराग्य हैं और अंत में व्यक्ति को मोक्ष मिलता है जो बद्रीनाथ जी में है। मतलब भक्ति होगी तो ज्ञान जागेगा, क्योंकि जब आप किसी के प्रति अटूट श्रद्धा नहीं रखोगे, उस व्यक्ति के भावना को नहीं जानोगे, तो उसके मतलब भक्ति जरूर होती है व्यक्ति के प्रति, तो फिर ज्ञान आएगा, उसके प्रति उसके भावों का रूप जागरूक होगा कि ये मतलब क्या है, उसके अंदर खगाल होगा। फिर जब ज्ञान अति आ जाएगा तो क्या वैराग्य आ जाएगा। वैराग्य माने आदमी निराकार हो जाएगा, फिर वैराग्य आ जाएगा, फिर उसके बाद जब वैराग्य आ जाता है तो आदमी स्वयं मोक्ष की ओर प्राप्त होता है। जय माँ यमुने, जय श्री यमुने। এবারে যমুনা মায়ের একটু জল নিয়ে যাব, কিন্তু এই সামনে থেকে নেওয়া যাবে না, একদম ওই দূর থেকে নিতে হবে, কারণ এখানে সবাই স্নান করছে। সামনে লোহার পুল পেরিয়ে এগিয়ে চললাম। দেখলাম যমুনা মায়ের জলধারা উপর দিক থেকে প্রবল বেগে লাফাতে লাফাতে নিচের দিকে নামছে। এই মনোরম জায়গাতে আমি বেশ কিছুক্ষণ বসে থাকার পর আমি এই পূর্ণভূমির কিছুটা জল সংগ্রহ করে নিলাম। এখন বাজে বিকেল 3:20। এই মুহূর্তে যমুনোত্রী ধাম থেকে বেরিয়ে পড়লাম, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। এখন নেমে যেতে হবে সেই জানকী চট্টি, তারপর জানকী চট্টির থেকে ইচ্ছা আছে আজকেই বারকোট পৌঁছে যাওয়ার। জানি না কি হবে, এমনিতেই দেরি হয়ে গেল। আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। আজকের ভিডিও আপনাদের কীরকম লাগলো
অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন, অনুরোধ রইল। আজকের মতন বিদায়, আবার দেখা হবে নতুন এক তীর্থক্ষেত্রে, নতুন এক পর্বে।